হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আর আমার মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর এখানে দেখতেই পাচ্ছ পাকা আম নিয়ে বসে পড়েছি। 5 কেজি আম বাজার থেকে বর কিনে নিয়ে এসেছে, কিন্তু পুরো একদম খারাপ বেরিয়েছে। তো কি করব, চলো পাকা আমেরই আমসত্ত্ব বানানো যাক আজকে। তো কাঁচা আমের আমসত্ত্ব যখন আমি বানিয়েছিলাম, ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। আর এবারে আমি তোমাদের সাথে শেয়ার করব পাকা আমের আমসত্ত্ব। খুব ইজি প্রসেসে আমি আমসত্ত্বগুলো বানিয়ে থাকি আর কি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমসত্ত্ব বানানোর আগে আমগুলোকে ভালো করে চা ছাঁকনিতে আমি এইভাবে পেস্টটা বের করে নিয়েছি। তারপরে এটাকে ভালো করে গরম করতে হবে। আমি সামান্য একটু জল দিয়েছিলাম, তোমরা জলটা দিতেও পারো, নাও দিতে পারো। তোমাদের মানে আমি যেহেতু একটু গাঢ় আমি পাততে চাইছিলাম না, আমসত্ত্বটা একটু পাতলা পাততে চাইছিলাম, সেই জন্য হালকা একটু জল দিয়েছিলাম। আর দিয়ে দেবো রোজ ওয়াটারটা দিলে পরে স্মেলটা খুব ভালো আসে এবং মানে অনেক দিন স্টে করার ব্যাপার থাকে। আমসত্ত্বটা যেহেতু অনেক দিন রাখার ব্যাপার থাকে, সেই জন্য আমি রোজ ওয়াটারটা দিয়েছিলাম। তোমরা সেটা অপশনাল, সেটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর কাঁচা আমের আমসত্ত্ব যেইভাবে দিয়েছি সেমভাবেই দেবো, শুধু পাকা আমে মশলা যাবে না, কাঁচা আমে মশলা যায়। আর এই যে থালার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে পুরো আমসত্ত্বগুলো পেতে দিয়েছি। আর আকাশের অবস্থা দেখো, খুবই খারাপ অবস্থা, জানি না আমসত্ত্বগুলো এইবারে কেমন হবে।